হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি চিকেন ভর্তা রেসিপি। চিকেন ভর্তা অনেকে রেস্টুরেন্টে বা ধাবাতে খেয়েছেন। আজকের আমরা সেই চিকেন রান্না, আজকে চিকেন ভর্তা বানিয়ে ফেলবো বাড়িতে খুবই সহজভাবে। চিকেন ভর্তা চিকেন কষার থেকেও খেতে অসম্ভব সুন্দর লাগে এবং খুবই দারুণ টেস্ট। চিকেন ভর্তা করে নেওয়ার জন্য খুবই অল্প উপকরণ লাগে। দেখে নিই আজকে আমরা এই চিকেন ভর্তার রেসিপি। শুরু করা যাক আজকের এই রেসিপি চিকেন ভর্তা। সর্বপ্রথম চিকেন ভর্তা বানানোর জন্য এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি প্রায় 750 গ্রাম। বোনলেস চিকেন এখানে আমাদের চিকেন ভর্তার জন্য প্রয়োজন। দেখুন এভাবে এতটা বড় বড় টুকরো চিকেন আমি চিকেন ভর্তা করার জন্য নিয়ে নিয়েছি। চিকেন ভর্তাটা এবার আমরা চিকেনের বোনলেস পিসগুলোকে সিদ্ধ করতে দিয়ে দেব একটা প্যানের মধ্যে। এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে জল। যতটা পরিমাণের আপনাদের চিকেন থাকবে ততটা পরিমাণে এখানে জল দিয়ে চিকেনের পিসগুলো দিয়ে এবার চাপা দিয়ে প্রায় আমরা এটাকে 30 থেকে 40% সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নেওয়ার জন্য এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। এখানে স্বাদ পরিমাণে লবণ দিয়ে আবার আমরা এটাকে সিদ্ধ করে নেব। একটু নাড়াচাড়া করে দিলাম, নাড়াচাড়া করে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা আমি প্রায় এখানে 5 থেকে 6 মিনিট পর খুললাম। এখানে আমাদের চিকেনটা বয়েল হয়ে গেছে প্রায় 30 থেকে 40%। এবার আমি চিকেনগুলোকে যে কোনো একটা পাত্রের মধ্যে তুলে নেব। পাত্রের মধ্যে তুলে নেওয়া হয়ে গেলে এখানে আমরা সিদ্ধ করে নেওয়া জলটাকে ফেলে দেব। ফেলে দিয়ে আবারও সেম কড়াতেই আমরা দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল চিকেন ভর্তাটা বানিয়ে নেওয়ার জন্য। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে এভাবে করে পেস্ট বানিয়ে নিয়েছি। পেঁয়াজের পেস্টটা দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে যে জলটা থাকবে সেই জলটা আমরা এখানে কমিয়ে নেব। এখানে পেঁয়াজের জলটা কমে আসলে এবং পেঁয়াজটা হালকা হালকা ব্রাউন হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া টমেটো। টমেটোটা দিয়ে আবারও নাড়াচাড়া করে প্রায় 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। যখন পেঁয়াজ এবং টমেটোটা অনেকটাই গলে আসবে এবং ভাজা ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো। এখানে আমার ক্যাপচার হয়নি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ পরিমাণে নুন, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চা চামচ এবং দিয়ে দিচ্ছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা 1 চা চামচ এবং 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট। এই সবগুলি মশলা দেওয়া হয়ে গেলে ভালোভাবে কষিয়ে নিয়ে মশলাটা থেকে তেল বের করে নেব। মশলাটা যখন কষিয়ে নেওয়ার সময় হালকা হালকা প্যানের মধ্যে ধরে ধরে আসবে সেই পর্যায়ে অল্প অল্প জল দিয়ে 2 থেকে 3 বার আবারও কষিয়ে নেব। মশলা থেকে যখন পুরোপুরি তেল বেরিয়ে আসবে সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে 100 গ্রাম টক দই ফাটিয়ে নেওয়া। এখানে আমি 100 গ্রাম টক দইকে ভালোভাবে আগে থেকে ফাটিয়ে নিয়েছি। টক দইটা গ্রেভিতে দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে আবারও মশলা থেকে তেল বের করে নেব। যখন গ্রেভিটা নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর তেল বেরিয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে সিদ্ধ করে নেওয়া চিকেনগুলোকে এভাবে আমি হাত দিয়ে কুচি কুচি করে ছিলে নিয়েছি। আপনারা চাইলে কাঁটা চামচ ব্যবহার করেও করে নিতে পারেন। সম্পূর্ণ সিদ্ধ চিকেনটা এখানে এভাবে কুচি করে নিয়ে দিয়ে এবার আবারও নাড়াচাড়া করে অল্প একটু কষিয়ে নেব। একবার জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন তেল বেরিয়ে আসবে সেই পর্যায়ে আমি আরও অল্প একটু জল দিয়ে এখানে আমি একটা গোটা সিদ্ধ ডিমকে এভাবে কুচি করে নিয়ে দিয়ে দিয়েছি। চিকেন ভর্তার মধ্যে ডিমটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ডিম দিলে খেতে আরও সুন্দর হয় এবং দারুণ টেস্ট লাগে। ডিমটা চিকেনের মধ্যে দিয়ে দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে আমরা কষিয়ে নেব প্রায় 3 থেকে 4 মিনিট।
3 থেকে 4 মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে এবার ফুটিয়ে নেব। প্রায় 10 থেকে 15 মিনিট এটাকে আমরা ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। প্রায় এখানে 9 থেকে 10 মিনিট পর ঢাকা খুললাম। যেহেতু এটা চিকেনটা আগে থেকে ছোট ছোট করে কুচিয়ে রাখা ছিল, তাই ফুটতে বেশি দেরি হয়নি। ঢাকা খুলে নেওয়ার পর এখানে আমাদের চিকেন ভর্তা পুরোপুরি রেডি। কতটা সুন্দর টেক্সচার এসেছে দেখুন। এভাবে করে বাড়িতে একবার হলেও বানিয়ে নেবেন। আশা করি আপনাদের এই চিকেন ভর্তা রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এই রেসিপিটা, তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।